টাকা আসছিলি মোটরসাইকেলে দিকে মোটরসাইকেল গান বিরাজ করতে ওইটার এক্সস্ট সবচেয়ে বাজে এক্সস্ট একদম আওয়াজই নেই হ্যালো ওইটা হচ্ছে ওয়ালাইকুম সালাম হ্যাঁ মিরাজ বল হ্যালো ব্লুটুথ কানেক্ট করা হ্যাঁ বাইরে কেন আসিফ এই যে আসে কাছে এনে কথা বল হ্যাঁ কাকা হ্যাঁ বাবার সাথে কেন আচ্ছা ঠিক আছে কি নিয়ে কাকা হ্যাঁ পরে বলবো আপনাদের আচ্ছা ঠিক আছে যে একটা জিনিস নিয়ে বলছিল দেখতে ওইটা আগামীকাল শুক্রবার 20-23 সন্ধ্যা 6:30 পড়াবো তাকে সারিয়ে দিচ্ছি মেসেজ দিচ্ছি পড়া এইচডব্লিউ করছস বলো জি করছো কিনা করছি ভালো করে স্পষ্ট ভাষায় বলবো জি করতে পারি করছি সেদিন পরীক্ষায় 20-10 পাইছি আমার তো টিচার মেসেজ পাঠাইছে যে আগামীকাল আজকের পরীক্ষায় 20-10 এই অবস্থা কেন রে 150 তাহলে বিষয়টা কি দাঁড়াইলো হ্যাঁ আবার ফয়সাল অভিযোগ করে গেছে কারণটি ওর হোমওয়ার্কটা একটু কম করে কি ব্যাপার একটু খেয়াল রাখেন আমি বলবো বাবা তুমিও একটু খেয়াল রাখো কারণটি আজকে একদিন কম করছিল বলে আজকে হোমওয়ার্কটা কম করছে ও বলছিল যে বাইরে ছিল এই জন্য আমি ছাড় দিচ্ছি আমি কিন্তু এরপরে আর এইচডব্লিউ ঠিক মতো করতে হবে আসিফ একটু কম সিরিয়াস বললাম না বাবা ঠিক আছে আমি দেখছি একটা ভালোই করছে বাসা বাবা পরে জিজ্ঞেস করে লাভ নেই পরে ভালো শেষ এখন ভালো পড়ছে নাকি খারাপ পড়ছে এটা তুমি আমরা আলোচনা করবো বা আলোচনা করবো এখন ওরা বলে লাভ আছে ও ঠিক মতো পড়া আদায় করে নিবে টিচার ও পড়া ঠিক মতো দিবে সম্পর্ক এতটুকু এরা দিনে অন্য কাজ করে বুঝছো সন্ধ্যা থেকে মনে হয় এইগুলো এই যে ঝালমুড়িওয়ালা সে কি বেচে ডিম দুধ চা রং চা ঝালমুড়ি সানাসুর পান সিগারেট তারপরে না ওই যে বেলপুরি বিক্রি করবো কদিন পরে ডিম বাদ দিয়ে এই ডিম নষ্ট হয়ে যায় তাই মানে এখন ডিম না গ্যাসের দাম বেশি কারণ গ্যাস এখন খুব শর্ট ও হ্যাঁ তো চারিদিকে যারা এলপিজির গাড়ি চালায় এলপিজি পাচ্ছে না তো এখন সে গ্যাসের দাম বেশির কারণে ডিম বেচবে না গ্যাসের দাম তো বাড়াইছে কিছু অসাধু ব্যবসায়ীরা কারণ গ্যাসের দাম 1300 টাকা করে কিনে 1800 টাকা বিক্রি করে এখন 2200 টাকা বেচে সাধারণ মানুষ কেমনে গ্যাসের রান্না করে খায় গ্যাস নাই তাই
কি কিয়া, ওকে KIA, কিয়া। এই পাশেরটা এ হুম তো লোগো আর কি, কোম্পানির লোগো যেরকম। লোগো আর কি দেশে আর কি ওরা। সারা দেশে টয়টা হলো আমাদের দেশে এসে টয়টা হলো বেশি চলে। খাবার এটার প্রাইসও, খাবার এখন আর কি কিছু ভালোই লাগে না। রিসেল ভ্যালুও ভালো। রিসেল ভ্যালু পার্টস অ্যাভেলেবল এখানে নেই আমাদের দেশে, এটা বেশি চলে। আর অন্যান্য দেশে হলো নিশানটা বেশি চলে। টয়োটা নিশান পুরো বিশ্বের মধ্যে সব দেশে বেশি চলে। কয়টা? টয়োটা, নিশান, হোন্ডা। নিশান হোন্ডা কিছু দেশে আবার বেশি চলে, কারণ ওদের ইন্টেরিয়রটা টয়োটা করলা, এই যে ডানে যেটা দেখতেছি এটা হচ্ছে না, এটা তো এটা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে মানে বেশি বিক্রি হয় গাড়ি। করলা ক্রস যেটা, না না, করলা, জি Cross তো করলা, নতুন এক্স আসছে। করলা, ও করলা জি করলা, এক্স করলা আমাদের শুধু দেশে একটা আছে, শুধু টয়োটা করোলা। ওটা ইয়ার মতো একটু দেখতে না, ক্যামরির মতো। টয়টা Camry। যেটা হলো কি জানি প্রিন্স টয়টা না, ক্রাউন তো আলাদা। ক্রাউনটা আবার অনেক সুন্দর। হ্যাঁ, গ্রামের দাম অনেক বেশি। ক্রাউন গাড়িটা দেখলাম, ক্রাউন হচ্ছে গিয়ে অ্যাকর্ডের মতো, মনে করো টয়োটার অ্যাকর্ড। এটা সুন্দর, লুকটাও সুন্দর। আমার আব্বা আখের গুড় দিয়ে মুড়ি খাইতো সকালবেলা। Testing গুড় তো দিয়া গেল সকালবেলা পাশের বাসা থেকে। আখের গুড়, পাটালি গুড়, কি যেন একটা আছে, দাঁড়াও, বুঝছি। জিরেন গুড়, জিরেন গুড় একটা আছে, জিরান, জিরান গুড় বা জিরেন গুড়, ওটা অনেক ভালো। এটা হলো জিরান রসের গুড়, খেজুরের হয়। হুম, এটা মানে হলো কি জানো, অনেক ঘ্রাণ। হ্যাঁ ঘ্রাণ বেশি বেশি। ঘ্রাণ কি বাবা মশলা ওইটা নাকি বাসায় রাখলে একদম খেজুর রসের ঘ্রাণ। সারা ইয়া। ওই যে সামনেরটা প্যারাডো, আমাদের এইটার প্রাইসে এখন ওইটা পাওয়া যায়। প্যারাডো ওই যে সামনে কালো যেটা। ডিফেন্ডার পাওয়া যায় ডিফেন্ডার অনেক দাম। অনেক, আরেক ইসে তুমি সেকেন্ড হ্যান্ড কিনলে 60 লাখ টাকা দাম। আরে ওই দিক কালকে Parado। দেখলাম অফার করছে ই ডিফেন্ডার। সেটা কত 16 লাখ। নতুনটা নাকি না ওইটা বহুত আগে, এটা না, এগুলো অনেক খারাপ। ওই যে 6 লাখ টাকায় ইয়া দেয়, তারপরে 8 লাখ টাকায় ইয়া দেয়, তারপরে এই হ্যারিয়ারের আগের মডেল দেখলাম 13 লাখ টাকা দাম বলে। তোমার ওইগুলো হচ্ছে Defender, ওইগুলাই আগের রাস্তাঘাটে model। চলতেই পারবে না, তেলের এত ইয়া হবে। তোমার আগে ডিফেন্ডার পানির মতো তেল যাবে। তোমার মনে করো এগুলো body LPG খাওয়াইতে হবে। কিন্তু দরকার নাই, আমার এখানেও আসে এগুলো, লোভ আসে দেখলেই যে আরে এত কম দামে জিপ গাড়ি নেই। আমার কাছে তো চায়না নতুন যে একদম জিরো মাইলেজ, সেটা তো অনেক ভালো লাগে। আমার মেডিকেলের পাশে যে জ্যাকো করস না, হুম হুম প্রতিদিন একটা দুইটা করে দেখি আসে, একদম ময়লা ছয়লা ভরে, তো বাইরের দেশ থেকে আনায়। হুম যে কো হচ্ছে বাংলা অনেক প্রতিদিন একটা দুইটা করে দেখি, ওদের একদম কাছে হচ্ছে ওদের মনে হয় শোরুম না নেলে কিছু একটা দুইটা করে দেখি একদম ব্র্যান্ড নিউ গাড়ি আসছে। ওরে বলছি তো এর আগে আসিফ রে যে জ্যাকো দেখবি গেলে অনেক গাড়ি আসছে একদম নতুন। আমার রিভিউ চায়না। আসছে একটা 9 কোটি টাকা দামের গাড়ি। ওই হ্যামারটা এখন দেখছস তো আমরা যে এই কি বলি ইলেকট্রিক গাড়িগুলো আসছে যে কারণ এটার মধ্যে ট্যাক্স হচ্ছে তেলের গাড়ির থেকে কম, এই জন্য দেখবে যে জ্যাকো ইলেকট্রিক গাড়ি, চাইনিজ গুলো ইলেকট্রিক গাড়ি, তেলের গাড়ির উপরে কোনো গাড়িই নাই, তেলের সিঙ্গাপুরে গাড়ি আমাদের ভালো। কেউ আছে, পরে হচ্ছে হ্যাঁ? তোমার সিঙ্গাপুরে আমাদের কেউ আছে। কোনগুলো আরে খুঁজে বাইক করে পাশের বাসারের ভাই তো সিঙ্গাপুরে না থাকতো। এখন অস্ট্রেলিয়াতে সেটেল, আমেরিকাতে সেটেল হয়ে গেছে। থাকতো তো। আরে পাওয়া যাবে সিঙ্গাপুর থেকে এত আরে যাবা যে কবে এটার নাই হিসাব আছে, এটা যেটা যাবো যেটা শিওর ওটা নিয়েই থাকো। সৌদি আরবে দেখো কি আছে ঘুরে, বললো সেই বলে যাবে। এত সহজ না, বাদ দাও, এটা আশা ছেড়ে দাও, এটা যখন হবে নসিবে তখন দেখা যাবে। আমি বলছিলাম এই জন্য ঈদের সময় আসলে এখনটা তো ফিক্সড করে ফেলছো, না এখনো করিনি, আজকে আমি করবো। কারণ টাকা দিয়ে দিছো না, এটা না, দিলে প্লেন ভাড়া দিয়ে চেঞ্জ দিছো না? করা যাবে, কিছু টাকা লস হবে এই আর কি। এখানে একটা হুয়াওয়ে ক্রেট হুম? আমার ছেলের ছুটিটাই ভালো ছিল, ওখান থেকে সোজা ওদিকে চলে গেলে সময় 3 দিন কম, বাদ থেকে দাও। একবারে চলে আসা যায়। এখান থেকে মালয়েশিয়া হ্যাঁ, কারণ আমাদের এইভাবে যাওয়া আসলে আদৌ হবে কিনা তার কোনো ইয়ে নেই। সিঙ্গাপুরে পরে গেলে তুমি তো একটা জিনিস বুঝো না, তোমরা ইবাদতের কথা বুঝছি। কিন্তু শেষের 10 রোজা পাইলে 27 রোজা পাচ্ছ। আমি তো চিন্তা করছিলাম সেইটা। তুমি তো পাইতেছ, আমরা পাবো না, তুমি তো পাবা।
তো পুরোটাই পাবো। আমাদের বাড়িতে 8 তারিখে। একটা টিস্যু দে তো। এটা চলে না, অনেকদিন ধরে দেখতেছি, ধুলাবালি জমছে তো, আলোটা পড়লেও কাজ করে না। ড্রাইভারটা এটা মুছে ঘুরে। এর ফাঁকে ইয়ের একটা ফোন দিয়ে দেওয়া উচিত ছিল। যদি কালকে 8:30টায় এসে গাড়িটা ফ্রেশ করে আমরা 9টায় বের হবো। কোথায়? কালকে ওই যে নাস্তা খাবে মেয়েদের সাথে, একটা ফোন দিয়ে দাও এই ও ফাঁকে। আসবে তো এমনিই 9টায়। 1 ঘন্টায় ধোয়া, আধা ঘন্টায় ধোয়া হবে না গাড়ি। কয়টায় বের হবে বাসা থেকে? 9টায় বেরোবে। না আমি যাবো কেন, তো বড় একাই যাবো। 8টায় আসতে বলো, সকাল 8টায় আসবে। পুরো 8টায় বললো 8টায় আসে। হুম। আজকে আসতে হবে। দেখছি। জুয়েল, ও কালকে সকাল সকাল একটু গাড়িটা ওয়াশ করে ফেলবা 8টায়। আমি আবার 9টায় একটু যে ক্যান্টনমেন্ট যাবো, এসে নামাজ পড়বো। হ্যাঁ, এই কারণে 8টায় আসলে ধোয়া হয়ে যাবে। তুমি আবার একটু চেঞ্জ করে ফেললা, কারণ সকালে তো আর ভিজা টিজা যেতে পারো গাড়ি ধুইলে। বাসায় গিয়ে নামাজের পাঞ্জাবি পরে বেরো চলে আসলাম। হ্যাঁ, এই জন্য 8টায় আসলে ধোয়া হয়ে যাবে। ওকে, ঠিক আছে।